আজকে থেকে আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের দেশের একটা ভিক্ষুক পর্যন্ত 3 বেলা পেট ভরে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবে। অথচ এই প্রবাসে প্রতি মাসে লক্ষ টাকা, অর্ধ লক্ষ টাকা ইনকাম করা প্রবাসীটার ঈদের দিন এক টুকরো গরুর মাংস খাওয়ার সৌভাগ্য হয় না। এমনকি ঈদের দিন সেমাইটা পর্যন্ত খাওয়ার সৌভাগ্য অনেকের হয় নাই, নামাজটা পর্যন্ত পড়ার সৌভাগ্য হয় নাই। আমরা বাংলাদেশ থেকে বিদেশটা যেমন চোখে দেখি, বাস্তব চিত্র একেবারে ভিন্ন। আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বা প্রবাসীদের ছোট করার জন্য ভিডিওটা তৈরি করছি না, আমি বাস্তব দেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে ভাবতে পারেন এখানে তো অনেক মুসলিম রয়েছে, ঈদের দিন বোধ হয় অনেক জমজমাট হয়। না ভাই, ঈদের দিন অনেকে চোখেও দেখে না কোথায় কোরবানি হয়, কারা কোরবানি করে। তো এই জিনিসগুলো কেন শেয়ার করছি, আজকে আমাদের বাংলাদেশে অনেকেই হেসে হেসে বলবে আমার ঘরে 10 কেজি মাংস, আমার ঘরে 15 কেজি মাংস। অথচ এই প্রবাসে লক্ষ টাকা ইনকাম করা প্রবাসী সেই সুপার মার্কেট থেকে দীর্ঘমেয়াদী মাংস এনে রান্না করে খায় এবং পরিবারের সাথে যখন কথা বলে তাদেরকে বলে হ্যাঁ আমরা এখানেও গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। আসলে এই জিনিসগুলো না এক্সপ্লেন করার মতো না। আমি কিভাবে বললে আপনারা পুরোপুরি বুঝে যাবেন আমি জানি না। কিছু কিছু জিনিস আসলে সশরীরে এসে উপভোগ করতে হয়। প্রবাস লাইফটা এমন, বাংলাদেশ থেকে আমি অনেক রঙিন দেখেছি, কিন্তু এখানে আসার পরে বুঝতে পেরেছি মোবাইলে যতটা রঙিন দেখি বাস্তব চিত্র একেবারে ভিন্ন। ইটস নট সো কালারফুল। এটার ভিতরে রয়েছে লবণ পানির গল্প। ভালো থাকবেন সবাই, আপনার ঈদ সুন্দর কাটুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।